lesson agenda, rules of precedence for operators in an expression. একটা এক্সপ্রেশনে যদি একাধিক লজিক্যাল অপারেটর ইউজ হয় সেক্ষেত্রে কে প্রায়োরিটি পাবে? রুলস অফ প্রিসিডেন্স, ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে কনক্যাটেনেশন, তারপর হচ্ছে কম্পারিজন, তারপর হচ্ছে ইজ নাল, ইজ নট নাল, লাইক, not like, in, not in, then between or not between, then not equal, then not logical operator, and logical operator or logical operator. এই তিনটা জিনিস একটু খেয়াল করেন। এখানে আগে পরে যেখানেই থাকুক ফার্স্ট কাজ করবে কে? নট। আমরা যেরকম অ্যারিথমেটিক অপারেটরে দেখে এসেছিলাম মাল্টিপ্লাই সাইন যেখানেই থাকুক সে আগে কাজ করবে, ঠিক এখানেও নট যেখানেই থাকুক নট আগে কাজ করবে, নটের পরে এন্ড এর পরে অর। তাহলে সিকোয়েন্সটা হচ্ছে কি? নট এন্ড অর, নট এন্ড অর এই সিকোয়েন্সে কাজ করবে। এই এক্সাম্পলটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। তবে ইউ ক্যান ইউজ প্যারেনথেসিস টু ওভাররাইড রুলস অফ প্রিসিডেন্স, এটা আপনি জানেন। যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে হবে, ব্র্যাকেট থাকলে এই রুলস অফ প্রিসিডেন্স ব্রেক করে ব্র্যাকেটের মধ্যে কাজটা সে আগে করবে। রুলস অফ প্রিসিডেন্স, select last name, job ID, salary from employees where job ID equal to SRF or job ID equal to address and salary। আপনার এখানে যে রেড সাইন দেখার দরকার নেই আপাতত, স্যালারি গ্রেটার দেন 15,000। এখন এক লাইনে এখানে তিনটা কন্ডিশন আছে, জব আইডি এসএলএফ, জব আইডি অ্যাড্রেস, জব স্যালারি গ্রেটার দেন 15,000, তিনটা কন্ডিশন। এখন এই তিনটা কন্ডিশনের মধ্যে এখানে দেখেন এই দুটো হচ্ছে অর দ্বারা যুক্ত আর এই দুটো হচ্ছে এন্ড দ্বারা যুক্ত। এখন কোন পার্টটা আগে ইভালুয়েট করবে? আপনার রুলস অফ প্রিসিডেন্স কি বলছে? রুলস অফ প্রিসিডেন্স বলছে নট এন্ড অর, তাহলে আমাদের এই পার্টটা আগে সে ইভালুয়েট করবে। এই পার্টটা ইভালুয়েট করে তাদেরকেই সে ইনক্লুড করবে যাদের স্যালারি গ্রেটার দেন 15,000 এন্ড যাদের জব আইডি অ্যাড্রেস। আমরা এটা যদি এবার ভেঙে দেখি, একটু দেখি আমরা। job ID, address and salary greater than 50,000 কাকে দেখায় এখন দেখি? কিং, কিং এর স্যালারি গ্রেটার দেন 15,000, কিং এর জব আইডি অ্যাড্রেস। এবার এখানে আসেন, আমি একটু
স্টেটমেন্ট কি বলছে? এই স্টেটমেন্ট বলছে লাস্ট নেম, জব আইডি, স্যালারি ফ্রম এমপ্লয়িজ, জব আইডি এসএলএফ। যাদের জব আইডি এসএলএফ তাদেরকে দেখাবে। এখানে দেখেন কারা এসছে, সব এসএলএফ। এখন আপনার এই দুটো স্টেটমেন্টকে যদি আপনি কম্বাইন করেন, দুটো স্টেটমেন্টের কম্বিনেশনটা কি? দুটো স্টেটমেন্টের কম্বিনেশন হচ্ছে অর। এখন এই স্টেটমেন্টটা এক্সিকিউট করার আগেই আপনি বলে দেন কাদেরকে দেখাবে, আমি রেজাল্ট কি পাবো? এই দুটা কন্ডিশন মিলে যে রেজাল্ট পেয়েছি, এই দুটা কন্ডিশন মিলে কি রেজাল্ট পেয়েছি? এই দুটা কন্ডিশন মিলে রেজাল্ট পেয়েছি যার স্যালারি গ্রেটার দ্যান 15,000 এর অ্যাড্রেস কিংকে পেয়েছি, কিংকে পাবো। আর অর দ্বারা, অর পার্টটা পরে ইভ্যালুয়েট হবে, পরের পার্ট দ্বারা পাবো কাদেরকে? যাদেরকে এসএলএফ পেয়েছি তাদেরকে। অ্যাড্রেস আছে কিনা, এই জব আইডি দেখেন, আর বাকি সব জব আইডি এসএলএফ। তার মানে এখন রুলস অফ প্রেসিডেন্সটা দেখুন, কিন্তু এখানে দেখেন আগে কিন্তু অর আছে, কিন্তু ইভালুয়েট হয়েছে আগে কে? এন্ড। বুঝতে পেরেছেন? এই হচ্ছে রুলস অফ প্রেসিডেন্স। মানে এন্ড যেখানেই থাকুক সে অর এর আগে এক্সিকিউট করবে, নট যেখানেই থাকুক সে অর এন্ড তার আগে এক্সিকিউট করবে। এক লাইনে যদি তিনটাই থাকে ফার্স্ট এক্সিকিউট করবে নট, দেন এন্ড, দেন অর। যদি কোনো ব্র্যাকেট ইউজ না হয়, ব্র্যাকেট ইউজ হলে ভিন্ন ইস্যু। দেখেন ব্র্যাকেট ইউজ করে ওরা দেখিয়েছে। এখন এক্ষেত্রে সে কোন কাজটা আগে করবে? জব আইডি এসএলএফ অর অ্যাড্রেস এদেরকে সে ইনক্লুড করবে। আমি এই এইটুকুন ডিসপ্লে করি, দেখেন এসএলএফ, এই যে অ্যাড্রেস তো আছেই, এসএলএফ যারা আছে তাদেরকে দেখিয়েছে। এখন এই দুটো কন্ডিশন কিন্তু যখন ব্র্যাকেটের মধ্যে ফেলেছেন, এখন এন্ড এর ক্ষেত্রে এই দুটো কন্ডিশন, একটা কন্ডিশন হচ্ছে মানে এই এমপ্লয়ীদেরকে সে ডিসপ্লে করবে। এন্ড দ্বারা যুক্ত করেছে কাদেরকে? এন্ড দ্বারা যুক্ত করেছে গ্রেটার দেন 15,000 কে। এন্ড দ্বারা যখন যুক্ত হয়েছে এখান থেকে আরেকটা বাছাই হবে, বাছাইতে কারা টিকবে? যাদের স্যালারি 15,000 এর বেশি তারা টিকবে। 15,000 এর বেশি একমাত্র ব্যক্তি আছে অ্যাড্রেস। কজনকে দেখাচ্ছে? একজনকে। এই হচ্ছে রুলস অফ প্রেসিডেন্স ফর লজিক্যাল অপারেটর। এখানে এক লাইনে অর এবং এন্ড আছে, কিন্তু এন্ড এর কাজটা সে আগে করেছে। এখানেও সেম জিনিস, কিন্তু এখানে ব্র্যাকেট ইউজ করার কারণে অর এর কাজটা সে আগে করেছে। এখানে এক্সপ্লেইন করেছে ওরা, আমি যেগুলো বলেছি সেগুলোই দেখেন। Precedence of the AND operator, for example, in this example there are two conditions. First condition is that the job ID address and salary greater than 15,000. First condition হচ্ছে এইটুকু। Second condition SLF. Therefore the select statement reads follows: select
the rows if an employee is a president and earns more than $15,000 or if the employee is sales representative. যিনি প্রেসিডেন্ট স্যালারি 15,000 এর বেশি পায় তাকে, প্রেসিডেন্ট একাধিকজন থাকলে 15,000 এর কম থাকলে তাকে দেখাবে না, আর সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকে দেখিয়েছে। ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট, there are two conditions. The first condition is that job ID is SRF or job ID is address or SRF. এখানে ফার্স্ট কন্ডিশন কি করছে, ফার্স্ট স্টেপে অ্যাড্রেস এবং এসআরএফ সবাইকে দেখাইছে, সবাইকে দেখানোর পরে সে কি করেছে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে, সেকেন্ড কন্ডিশন is that the salary is greater than 15,000. ওই ফার্স্ট কন্ডিশনের ডিসপ্লে করা এমপ্লয়ীদের থেকে সে বাছাই করে খুঁজে বের করেছে কার স্যালারি 15,000, সেক্ষেত্রে সে যাকে পেয়েছে তাকে দেখিয়েছে, শুধু একমাত্র একজনকে পেয়েছে, কিংকে পেয়েছে। Therefore the select statement reads as follows: select the rows if an employee is a president or sales representative and if the employee earns more than